আজকের আলোচ্য বিষয় মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে। মানুষ মাত্রই মরণশীল। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতের পেয়ালা, মৌতের শরবত, মৌতের পেয়ালা সকলেরই বরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর চঙ্গল থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। সকলেরই মরতে হবে। নবী, ওলি, গাউস, কুতুব এবং জিন, ইনসান যত প্রাণী আছে সমস্ত প্রাণীরই মৃত্যুর পেয়ালা বরণ করিতেই হবে। মৃত্যুর পর আমাদের জীবনটা, এই দুনিয়ার জীবন হলো আখিরাতের ক্ষেত। দুনিয়ার জীবনটা কি? আখিরাতের ক্ষেত, শস্য ক্ষেত, ফসল ফলানির ক্ষেত আখিরাতের। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে কি? আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। মানুষের জমির মধ্যে, ক্ষেতের মধ্যে ফসল চাষ করে, চাষ যদি ভালো হয় আর ভালো করে যদি নিড়ি দেয়, ক্ষেতে ফসল ভালো হয়। আর যদি চাষ না দেয়, নিড়ি না করে, তাহলে ভালো ফসলের আশা করা যায় না। মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানেই ফসল আমাদের উৎপাদন করতে হবে। সেটা হলো নেক আমল। সেটা কি? নেক আমল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যে বানিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এখানে অসংখ্য হাদিস। একটি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছে আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام إذا احتضر المؤمن أتت ملائكة الرحمة بحريرة بيضاء فيقولون اخرجي رضية مرضية عنك إلى روح الله وريحان وربي غير غضبان وفيه أن الكافر إذا احتضر أتته ملائكة العذاب بمسح فيقولون اخرجي ساخطا مسخوطا عليك إلى عذاب الله عز وجل। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় যখন মানুষের নিকটবর্তী হয়, রহমতের ফেরেশতারা সাদা রেশমি রুমাল নিয়ে জান্নাত থেকে সাদা রেশমি রুমাল নিয়ে আসে। কোন সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা, যারা মুমিন, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাত থেকে সাদা রেশমি কাপড় নিয়ে আসে, জান্নাতি সরঞ্জাম নিয়ে আসে এবং রেশমি এসে রূহকে লক্ষ্য করে বলে, আল্লাহর দিকে সন্তুষ্টির সাথে তুমি ফিরে আসো, চলে আসো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি আসো। ফেরেশতারা বলে, আল্লাহর সন্তুষ্টির সাথে বের হয়ে চলে এসো, তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট রয়েছেন। এসো, আল্লাহর প্রদত্ত সুখ শান্তি এমন প্রতিপালকের দিকে যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন। তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তোমাদের প্রতি সন্তুষ্ট, অসন্তুষ্ট নন। এটা হলো মুমিনদের মৃত্যুর সময় জান্নাতি সরঞ্জাম, জান্নাতি সাদা রেশমি রুমাল নিয়ে আসবে। হাসতে হাসতে রূহটা ওই জান্নাতি রুমালের মধ্যে চলে যাবে। আর কাফেরদের অবস্থা কি হবে?
যারা নাফরমান, যারা কাফের, যারা মুশরিক, তাদের কথা বলা হয়েছে। উক্ত হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি কাফেরদের মৃত্যুর সময় আযাবের ফেরেশতা আসে। কাফেরদের মৃত্যুর সময় কিসের ফেরেশতা আসে? আযাবের ফেরেশতা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে আল্লাহর আযাবের। হে ফেরেশতারা ডাকতে থাকে, ফেরেশতা আল্লাহর আযাবের, তুই যেমন মহান আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, তিনিও আজ তোমার প্রতি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। তোমার দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে তোমার ভালো লাগছে না, আল্লাহর বিধান পালন করো নাই, আল্লাহকে মানো নাই, আল্লাহর উপর ঈমান আনো নাই, আল্লাহর প্রতি তুমি দুনিয়াতে যেমন অসন্তুষ্ট ছিলে, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট। দুনিয়াতে জীবন যাপন করবে তুমি যেমন, মৃত্যু হবে তোমার তেমন, আর মৃত্যু যেমন হবে হাসর হবে তোমার তেমন। বুঝাইতে পারলাম? দুনিয়াতে যেমন পাপ অবস্থায় চিন্তাও করে না, পাপ যে হইতেছে এটা কোনো সাবজেক্টই মনে করে না, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। কি চলছে? প্রতিযোগিতা চলছে। তাহলে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বলে, তুই যেমন আল্লাহর বিধান পালন করস নাই, আল্লাহ আজকে তোর প্রতি অসন্তুষ্ট। তখন ফেরেশতারা এমন কষ্ট দিয়ে তার জান বের করে নিয়ে যাবে। জীবিত জানোয়ার, পাও থেকে মাথা পর্যন্ত চামড়াটা এক টানে ছিঁড়ে ফেললে যতটুকু কষ্ট হবে, পাপিষ্ঠ, বেঈমান, মুনাফিক, নাস্তিক এবং কাফিরদের মৃত্যুর সময় তার চেয়েও আরো, জান বের করার সময় তার চেয়েও আরো কষ্ট হবে। নাউযুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী قال عليه الصلاه والسلام وقال عليه الصلاه والسلام ياتي ملكان فيجلسائه فيقولان له من ربك فيقول ربي الله। দুইজন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের নিকট কবরের মধ্যে দুইজন ফেরেশতা উপস্থিত হন, তারপর তাকে জিজ্ঞাসা করেন, তোমার রব কে? মার রব্বুকা, তোমার রব কি? তখন সে বলবে, ফায়া কুলু রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে দুনিয়াকে প্রতিপালন করেছেন, যা প্রয়োজন সবকিছুর আয়োজন যিনি করেছেন তিনি আমার আল্লাহ। এরপরে বলা হবে, ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন সে বলবে, ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন তো ইসলাম। ইসলাম শব্দের অর্থ আমরা সকলেই জানি শান্তি, কিন্তু না, ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তি হবে, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হলো এক আল্লাহর সমস্ত বিধানের কাছে, এক আল্লাহর সমস্ত হুকুমের কাছে, সমস্ত বিধানের কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম। তাহলে ইসলাম শব্দের অর্থ হলো সমস্ত বিধানের কাছে এক আল্লাহর উপর আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছিলেন, তোমার রব, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তোমার রবের নিকট কি করো? আত্মসমর্পণ করো।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এক আল্লাহর রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম। আর ইসলাম যখন প্রতিষ্ঠা হবে তখন শান্তি কায়েম হবে। কোন সুবহানাল্লাহ। ইসলাম কায়েম হলে শান্তি হবে, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হলো এক আল্লাহর সমস্ত হুকুম বিধানের কাছে আত্মসমর্পণ করা। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন, ফায়াকুলানি দীনি আল ইসলাম, তোমার ইসলাম কি? সে বলবে, আমার ধর্ম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন বলবে ফেরেশতারা, ফায়াকুলানি মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তিকে ইশারা ইঙ্গিত করবে, উনি কে? আমাদের নবীর চেহারা, আমাদের নবীর ছবিখানা অথবা নবীকে দেখানো হবে, ওনাকে তুমি চিননি। তখন মুমিন ব্যক্তি বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। সে উত্তর দেয় যে তিনি আল্লাহ পাকের রাসূল। কোন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী। অসংখ্য হাদিস আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। উক্ত হাদিস শরীফে আরো বর্ণিত রয়েছে, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অতঃপর আকাশ হতে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, আর আমার বান্দা সত্যই জবাব দিয়েছে। আমার বান্দা, আল্লাহ তাআলা আকাশ থেকে জবাব আসবে, আমার বান্দা সত্যই বলিয়াছে, সত্য জবাব দিয়েছে। তাকে জান্নাতের বিছানা, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের গালিচা কবরের মধ্যে বিছানো হবে। কোন সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের কাপড় তাকে পরিধান করে দাও, তখন জান্নাতের পোশাক তাকে পরে দেওয়া হবে। ওই কাপড়ের টুকরা আর থাকবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া কবরের মধ্যে তাকে জান্নাতের বিছানা দেওয়া হবে, এবং জান্নাতের বিছানা তার কবরটা ভরে দেওয়া হবে। জান্নাতের বিছানা গালিচা বিছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের দরজা খুলে দাও, সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর কাফেরদের অবস্থা এমন হবে, কাফেরদের মৃত্যুর ব্যাপারে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ক্বালা আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ওয়া জামিউ হালিহি আলা দিদ্দি যালিক। আর কাফেরদের মৃত্যুর ব্যাপারে বলেছেন, তার অবস্থা উক্ত মুমিনের দুরবস্থা সম্পূর্ণ ব্যতিক্রম। অর্থাৎ কাফেরদের জান বের করে নিয়ে যাওয়ার পর তাকে যখন কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? সে বলবে, লা হাইহাতা লা আদ্রি, আমি রব কারে কই চিনি না। মা দিনুকা, তোমার দিন কে? আমি লা আদ্রি, আমি দিন কারে কই চিনি না। হাইহাতা লা আদ্রি, হাইহাতা লা আদ্রি, আমি দিন কারে কই চিনি না, রব কারে কই চিনি না, আমি নবী কারে কই চিনি না। তার কবরের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের বিছানা বিছায়া দাও, কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে, জাহান্নামের কুণ্ড হয়ে যাবে, জাহান্নামের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এক তো জাহান্নামের পোশাক, আর এক হলো জাহান্নামের বিছানা, কবরটা জাহান্নামের কুণ্ড হয়ে যাবে, আর মুমিনের কবর হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তাহলে
যে মৃত্যু থেকে পলায়ন করে সে মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না। আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা আল্লাহু তাআলা আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনু রাআত ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা হাদরা আলা কলবি বাশারিন আল হাদিস। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পুণ্য বান্দাদের জন্য, আমার পুণ্যবান নেককার বান্দা যারা, তাদের জন্য আমি এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কখনো চোখে দেখেনি, কানেও কখনো শুনিনি, অন্তর দিয়েও কখনো চিন্তা ভাবনা করে নাই। কারণ মানুষের কল্পনা শক্তিও সীমিত। এক মানুষের কল্পনা কি করতে পারে? আমি সারা দুনিয়ার মালিক হতাম, আকাশ জমিন যা কিছু আছে সব কিছুর মালিক আমি হতাম, এর চেয়ে বেশি কল্পনা তো করতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাত দিবেন, আপনা একজন গোলামকে দিয়ে একটা ছোট জান্নাত দিবেন, সেটা ওই 10টা পৃথিবীর সমান। কোন সুবহানাল্লাহ। তাই মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাতের মধ্যে কিরকম শান্তি, আরাম, আয়েশ রহিয়াছে মুমিনদের জন্য। আর কাফেরদের জন্য জাহান্নামের মধ্যে আহা কত ধরনের শাস্তি। সুদখোরের এক ধরনের শাস্তি, ঘুষখোরের এক ধরনের শাস্তি, মিথ্যাবাদীর শাস্তি, যারা জিনা করবে তাদের শাস্তি আলাদা, যত ধরনের পাপ করবে শাস্তি আলাদা আলাদা হবে। কেউ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। দুনিয়াতে ফাঁকি দেওয়ার জায়গা আছে, কিন্তু আখিরাতে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আখিরাতে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তাহলে দুনিয়া মিশা, দুনিয়ার মাঝে আমরা চলতেছি। দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। এই পৃথিবীর রাজা, বাদশাহ, আমির, ফকির কেউ থাকতে পারে নাই, সকলের মৃত্যু। আমাদের নবীজির ইন্তেকাল হয়েছে। মৃত্যু যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দারা, হে নবী আপনি বলুন, যারা মৃত্যু থেকে পলায়ন করে, যারা মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যুর চঙ্গল থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। বাঁচার চেষ্টা করলেও পারবে না। না পারবে? পারবে না। মৃত্যু যখন যার জন্য যতটুকুন সময় নির্ধারিত, ততটুকুন সময়ের মধ্যে তার মৃত্যুর পেয়ালা বরণ করিতেই হইবে। বাদশাহ, এক বাদশাহ রানীর সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া তো লাগে, স্বামী স্ত্রীর ঝগড়া তো লাগে না? বাদশাহ রানীর মধ্যে যখন ঝগড়া হয়ে গেল, তখন কেউ কাউকে সার দিতে রাজি না, কেউ কারো সাথে কথা বলতে রাজি না। রাজা মনে মনে ভাবে, আমি যদি আগে কথা কই তাহলে তো আমি সারেন্ডার করলাম, আমি তো হার মানলাম। আর বিবি রানী মনে মনে কয়, আমি যদি রাজার সাথে আগে কথা কই তাহলে তো আমি রাজার কাছে হার মানলাম। স্ত্রী হইয়া স্বামীর কাছে কি হার মানা যায়? এটারে কি কোনো স্ত্রী কয়নি? সে মনে মনে ভাবে, স্ত্রী হইয়া কি স্বামীর কাছে হার মানা যায়? একদিন, দুদিন চলছে, 3 দিন। রাত্র ঘুমানোর পর রাজা বলতেছে, ঝগড়া যে করছে রাজার মনে নাই, কিন্তু রানী ইঁদুরে আছে, আমি কথা কমো না, আমি যদি আগে কথা কইতে তো আমি তার কাছে হার মানলাম। 3 রাত যখন হয়ে গেল, রাজার চোখে ঘুম এসে গেছে। ঘুম যখন ভাঙলো, তখন রানীকে জিজ্ঞাসা করে, ঝগড়ার কথা আর মনে নাই। রানী, কিসকা আজান হে? ऐशा का आजान है ना फजर का आजान है? किसका आजान? कि ऐशा का आजान ना फजर का आजान है? রানী মনে মনে ভাবে, আমি যদি এখন কথা কই তাহলে তো আমি হার মানলাম। স্বামীর কাছে তো হার মানা যায় না। কন্যা হুজুর, স্বামীর কাছে কি হার মারা যায়? এটা কি স্ত্রী কয়? রানী কেন, আমি কথা কমো না। তখন বাদশা মিজাজটা গরম, রানী কথা বলল না। ঘোড়ার পৃষ্ঠে চোয়ার হয়ে
সে চলছে রাজকীয় ঘোড়া নিয়ে, শিকারিতে চলছে, যাচ্ছে। যাইতে যাইতে যখন রাস্তায় যখন রওনা হচ্ছে, সামনে এক আমার মতন মৌলবী একজন মুসাফির তাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফির যখন সালাম দেয়, বাদশা তাকায় দেখে লম্বা লম্বা জুব্বা দেখা যায়, লম্বা জুব্বা দেখা যায়, মোল্লা মোল্লা টাইপ। কি আলাইকুম সালাইকুম কমু, মন্ত্রী মিনিস্টার হইতো আলাইকুম সালাইকুম কইতাম, হ্যাঁ লোকে কি সালাইকুম সালাইকুম, ডোন্ট কেয়ার, চলছে, পাত্তাই দিল না। মোল্লার হয়তো বেশি দাম দেয় না মানুষে, বুঝেন নাই? তো হলো বাদশাহ এক হলো রানীর সাথে ঝগড়া করেছে, আর আবার সালাম দেয়। আমার মন্ত্রী মিনিস্টার হইতে না, সালামের উত্তর টুত্তর দিত, কে আর কি সালাম দিব, তো চলছে। মনে করেন ডাকাতি কি ঘোড়ায় ছোয়ার হয়ে বাদশা যাইতে যাইতে বরিশাল মনে করেন চলে গেছে, মনে করেন আর কি বরিশাল গেছে। যাওয়ার পরে সেখানে ওই মুসাফির আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা মনে মনে ভাবে, এই লোকটারে আমি ডাকা দেখেছি, আবার বরিশাল কি করে আসলো, নাকি আমার পিছে দৌড়াই আসলো, না কেমনে আসলো? তখন সে বলে, তোমাকে আমি ঢাকা দেখেছি? হ্যাঁ, সেখানে আমাকে দেখেছেন, সেখানে কিন্তু আমার সালামের উত্তর দেন নাই, সেই জন্য এখানে এসে আবার সালাম দিলাম। বাদশা মনে মনে কয়, বাদশা বলতেছে কিছু চাও? না কিছু চাই না। কিছু খাবে? না কিছু খাবো না। তাহলে কেন সালাম দাও? সালাম দিচ্ছি এই জন্য, হ্যাঁ বাদশা তোমাকে তো আমার সালাম দিতেই হবে। আপনি থাকেন ঘোড়ার উপরে, আমি তাকি নিচে বসে, এমনি ভাবে বুঝি কথা হয়, নিচে নামেন, ওখানে পার্ক আছে, দুইজনে মনের কথা বলিয়া এরপরে বিদায় হইয়া চলে যায়। বাদশা মনে মনে ভাবে, সেখানে একবার ডিস্টার্ব করছস, কিছু কই নাই, এখানে আবার ডিস্টার্ব করতেছস। বাদশা তরবারিটা বের করে বলছে, তরবারি দেখছস? সালাম দাও। সে তো মুসাফির না, সেটা তো মালাকুল মউত। মালাকুল মউত গড়ির কাটার দিকে তাকায়া দেখে গড়ির কাটা আর বাদশার জিন্দিগির টাইম শেষ হয়ে গেছে। বাদশার জিন্দিগি শেষ, গড়ির কাটা সোজা হয়ে গেছে, আর 1 সেকেন্ড সময় নাই। তাফা দিয়ে সিনার মধ্যে ধরেছে আর বলেছে, নজর করে দেখ, আমি মুসাফির না, আমি ভিক্ষুক না, আমি আজরাইল, তোর জান বের করার জন্য এসেছি। বাদশা বলে, আজরাইল রে, একটু সময় দিবি, বাড়িতে অনেক মণিমুক্তা মাটির নিচে কুতে রেখে এসেছি, বেগমের সাথে ঝগড়া করে এসেছি। আজরাইল বলল, মালাকুল মউত বলল, আগেই তো সময় দিয়েছিলাম। বাদশারে এখন আর সময় নাই, নাকের শ্বাস নিজ দিকে ফেলেছ, ওই শ্বাস উপর দিকে আর তোলার কোনো তোমার আর ক্ষমতা নাই। তাপা দিয়া ধরলো, চেনার মধ্যে ধরে রুহুটা বের করে নিয়ে গেল, আযাবের সাথে রুহুটা এমন ভাবে বের করে নিয়ে গেল, বাদশা সাথে সাথে গোড়া থেকে পড়ে গেল, কঠিন শাস্তি দিয়া জান বের করে নিয়ে গেল। আজরাইল আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তির জান কবজ করতে যায়। আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছে, গিয়া সালাম দিয়েছে। তখন বলল, এইদিকে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু বসেন, কিছুক্ষণ অপেক্ষা করি, আমি নামাজটা শেষ করি। না, সময় কম, আপনি যদি বাড়িতে কাজ থাকে, বাড়িতে কাজ সেরে আসেন, বাড়ি থেকে বিদায় নিয়ে আসেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলে, বাড়ি যাব না,
বাড়ি আমাকে পাগল করেছে, ঘর আমাকে পাগল করেছে, মসজিদ আমার ভালো লাগে, আমি এখানে ফজরের নামাজ শেষ করে ইশরাক নামাজ আদায় করে এরপরে বাসায় যাব। আপনার যদি কিছু কথা থাকে তাহলে বলেন। তখন মুসাফির মালাকুল মউত বলে, আমি মুসাফির নই, আমি আজরাইল, আপনার সময় শেষ, আপনার রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। আজরাইল রে, একটু সময় দিবি? আজরাইল কয়, সময় তো দিছিলাম, কিন্তু আপনি তো গেলেন না। না না, আমি বাসায় যাব না, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমার প্রভুকে, আমার রবকে, আমি রব্বুল আলামিনকে 2টি সিজদা দিব, সিজদা দিয়ে আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব, আমি 2টা সিজদা দেওয়ার সুযোগ আমাকে দেন। ওই বাদশা, ওই আজরাইল সময় দিল। আল্লাহর ওলি মসজিদের বারান্দায় নামাজ আদায় করার পর দুগ্ধ মায়ের শিশু যেমন মার দুধ পান করিতে করিতে যেমনি ভাবে মার কোলে ঘুমিয়ে যায়, বাচ্চা ওই আল্লাহওয়ালা ব্যক্তির রূহটা মালাকুল মউত তার চেয়েও আরামে কবজ করিয়ে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু নিয়ে আলোচনা আছে। আমাদের দেশ বাংলাদেশ 56,000 বর্গ মাইল, ভালো ভালো মানুষগুলি চলে যাচ্ছে। এখনো ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে, ভারতের কিছু সেবাদাস এখনো আছে, ভারতের কিছু এজেন্ট এবং ভারতের কিছু গোলাম বাংলাদেশে। যে হাসিনা চলে গেছে, তার দোসররা কিন্তু রয়ে গেছে। এখনো বিচার নাই বাংলাদেশে। বাংলাদেশের একজন জুলার যোদ্ধা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি জ্ঞান দান করেছেন। বাংলাদেশে তার বক্তৃতা ছিল, তার বক্তব্য একটাই ছিল, বাংলাদেশে সে ইসলামকে, ইনসাফকে প্রতিষ্ঠা করবে। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে ছেলেটাকে এক শুক্রবারে গুলি খেলো, আর এক শুক্রবারে মারা গেল, ঠিক না বেঠিক? শরীফ ওসমান, আমাদের হাদি ভাই, মরহুম শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন। এক শুক্রবারে মাথায় গুলি করেছে, আর এক শুক্রবারে সে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তাকে, তার জন্য দোয়া করি। কোন সুবহানাল্লাহ। সকলে বলেন আমিন। তার জন্য দোয়া করি। তার বক্তব্য ছিল স্পষ্ট, আমি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করব। আর ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, বাংলা, তাদের বিরুদ্ধে তার কঠোর বক্তব্য ছিল। সেই জন্য তাকে বাঁচতে দেওয়া হয় নাই। সেই ভারতের এজেন্ট, সেই ভারতের সেবাদাস, সেই ভারতের দালাল রাই শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে শহীদ করেছে, মাথায় গুলি করেছে। সে বলেছিল তার কবিতায়, আমার দেহ, আমার কলিজা ছিঁড়ে ছিঁড়ে কেউ আমার মাথা খেও না, কিন্তু সেই মাথায় গুলি করেছে। কিন্তু আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কথায় আমি খুশি না, বাংলাদেশের অনেকেই খুশি না। সে জানা যায় এসে বলেছিল কথা, আপনারা সকলেই শুনেছেন, হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই, এই কথা থাকবো আপনার আমার। সে বিদায় দিতে আসি নাই, তাহলে কি করতে এসেছে? তার কথা থাকবে, শরীফ ওসমান হাদি, যতক্ষণ পর্যন্ত তোমার রক্তের বদলা না দিতে পারবো, সেই পর্যন্ত আমাদের কলিজায় শান্তি নাই। কারণ বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা, তার বক্তব্য থাকবে সেটা, যতক্ষণ পর্যন্ত যারা তোমাকে গুলি করেছে তাদেরকে বন্দি করে, গ্রেফতার করে, যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে না জড়াইতে পারবো, সেই পর্যন্ত আমরা ঘরে যাব না। তার বক্তব্য ছিল সেটা। কিন্তু সে আয়া মিষ্টি মিষ্টি ভাষণ দেয়, আমরা তোমাকে বিদায় দিতে আসি নাই। এইগুলোর পিছনে এই বাংলাদেশে যারা মাথা যারা দেওয়া, যাদেরকে আল্লাহ সুন্দর ব্রেন, আমাদের আপসহীন দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, কেমন নেত্রী ছিলেন। আচ্ছা দেখেন, আমি আমজনতা বাদ দিলাম, দুইটা কথা বলতে হয়।
উনি কেমন নেত্রী ছিলেন আপনারা সকলেই জানেন। ওনার বক্তৃতায় শোনেন নাই? তাকে বলা হয়েছে, তাকে অনেক লোক, তুমি দেশ থেকে তোমার ছেলে দুইটা নিয়ে চলে যাও, বাহিরে চলে যাও, তোমার কোনো সূত্র নাই, তোমাকে কিছু করা হবে না। তখন সে বলছে, এই দেশ আমার, এই দেশে আমার জন্ম, এটা আমার দেশ, আর এই দেশ ছাড়া আমার অন্য কোথাও জায়গা নেই, অন্য কোনো দেশে আমার জায়গা নেই, ঠাঁই নেই, আমি এই দেশেই মৃত্যুবরণ করবো। কোন সুবহানাল্লাহ। এক দেশে ছিল দেশপ্রেম, আর এক ছিল তার অন্তরে দেশপ্রেম, আর এক ছিল ঈমানের প্রতি, মানে ইসলামের প্রতি তার কলিজা উজাড় করা দরদ। কোন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সে কোনো ইসলামের বিরুদ্ধে কাজ করে নাই, কোনো আলেমদেরকে নির্যাতন করে নাই, বরং আলেমদেরকে বলেছেন, বড় বড় সিনিয়র আলেমদেরকে বলেছেন, দেখেন আপনারা যদি শরিয়া ইসলাম কায়েম করতে চান, আপনারা যদি কোরআন সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, সংসদ যদি কোরআন দিয়ে চালাতে চান, তাহলে আপনাদের দল তৈরি করেন, আপনারা মানুষদেরকে দাওয়াত দেন, আপনারা মানুষদেরকে আহ্বান করেন। যদি কোরআন সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে বিএনপির পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, কোনো কি পাবেন না, হ্যাঁ, বিরুদ্ধ কথা পাবেন না, মানে সাহায্য সহযোগিতা পাবেন, আমরা সাহায্য সহযোগিতা করব। সেই জন্য আম জনতা বাদ দেন, সারা বাংলাদেশের মধ্যে যত সিনিয়র আলেম আছে, ওই আপসহীন দেশ নেত্রী মারহুমা বেগম খালেদা জিয়ার জন্য সকলে প্রাণ খুলে দোয়া করতেছে। কোন সুবহানাল্লাহ। আমরাও দোয়া করেছি, ইনশাআল্লাহ আজকেও দোয়া হবে, আজকেও দোয়া হবে ওনার জন্য, কারণ ওনার যে দেশ প্রেম ছিল। আর আমাদের দেশে যে সেবাদাসী, ভারতের সেবাদাসী ছিলেন রাবিয়া বছরী, আর সে তো শুধু কালে আলেমদেরকে খালি গ্রেফতার করেছে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, শুধু আলেমদেরকে নয়, যে তার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা যেই বলেছে তাকে সে গ্রেফতার করেছে, ঠিক না বেঠিক? আর আপোষহীন দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই, উনি ঈমানের উপর অটল ছিলেন, আলেম উলামাদের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। সেই জন্য আজকে বাংলার জমিনে সারা পৃথিবীতে আলেমরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এমন দেশ নেত্রী, কবি বলেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সে এমন জীবন গঠন করেছে, সে মরে গেছে, কিন্তু সারা দুনিয়া, সারা বাংলাদেশের সব মানুষ কাঁদতেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা তার জন্য দোয়া করি। আর আল্লাহ তাআলা যেন সামনে নির্বাচন এরকম ভালো ভালো নেতা যেন আমাদের দেশে, তাদেরকে ভালো ভালো নেতাদের কাছে, ভালো মানুষের কাছে যেন আল্লাহ তাআলা ক্ষমতা উঠায় দেন। কোন সুবহানাল্লাহ। আমরা এই দেশকে এখন বাড়াবাড়ি করা যাবে না, দলাদলি করা যাবে না। সমস্ত দল, আওয়ামী লীগ, জামাত, বিএনপি এবং এনসিপি এবং আপনার খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে হবে, ঠিক না বেঠিক? না হয় বাংলাদেশকে এই ভারতের আগ্রাসন থেকে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাঁচানো যাবে না, কারণ ভারতীয় এজেন্ট, ভারতীয় সেবাদাস এখনো বাংলার জমিনে আছে। আল্লাহ তাআলা সকলকে কলিজা ঈমান দিয়া ভরপুর করে দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।